তো এরপরে আমরা চ্যাংকে দেখতে পাই যে কিনা পেইওয়ানের কাছে পৌঁছে গিয়েছিল। সে পেইওয়ানকে বলছিল যে লিনি আপনাকে বলেছে যে এই ঝামেলার সময় আপনি ওয়াং প্রিফেকচার রক্ষা করুন, কারণ গুজি আর কুই পরিবার দুইজনই আমাদের উপরে আক্রমণ করতে পারে। তখন পেইওয়ান তাকে বলে যে তুমি তাকে বলে দিও যে সে যেন এটার জন্য চিন্তা না করে, আমি শহরকে নিরাপদ রাখবো। তো এরপরে আমরা ইংকে দেখতে পাই যে কিনা একটি নদীর ধারে এসেছিল, আর সেই নদীতে তার হাত মুখ ধুচ্ছিল। তো সে যখন সেখানে দাঁড়িয়েছিল তখনই লিনি চলে আসে, আর লিনি তাকে একটি লাথি মেরে নদীতে ফেলে দেয়। তখন ইং লিনিকে বলে যে তুমি অন্যদিকে যাওনি, তুমি এদিকে আসলে কিভাবে? তখন লিনি বলে যে আমি আমার ঋণ সবসময় পরিশোধ করি, আর শেষবার যখন তুমি আমাকে কূপে লাথি দিয়েছিলে তখন আমি তোমাকে কিছুই বলেছিলাম না। আর তখন ইং নদীতে ডুবে যাওয়ার অভিনয় করে। তখন লিনি বলে যে আমার মনে আছে আমরা প্রথমে পানির মধ্যে দেখা করেছিলাম, আর আমার মনে আছে যে তুমি সাঁতার ভালো করেই জানো। তখন ইং বলে যে আমার পায়ে একটা ক্রাম্প আছে, যেটাতে আমি সাঁতার কাটতে পারছি না, প্লিজ আমাকে সাহায্য করো।